আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ঈশা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আমি চলে যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায়, কজ ও আমাদের ইনভাইট করছে, আর আগে ইনভাইট করছে আমাদের সেই রমজানের ঈদের আগে থেকে, মানে গত বছর ডিসেম্বর থেকে আমাদের ইনভাইট করতেছে বলতেছে, তো যাওয়া হয় নাই অনেক অনেক কারণে। তারপরে আমাদের রমজানের ঈদে বলছে, তো ওইটা আমার যাওয়া হয় নাই আমার প্রবলেমের কারণে, তারপরেও যাওয়া হয় নাই। এবারও বলছে, এবার আর না বলতে পারি নাই। তো আর কি করার, ইনভাইট অ্যাকসেপ্ট করা আর যাওয়া। তো ভাই সবসময়ের মতো আমার এখানেও কি বলে লেট হয়ে গেছে। তো আমাকে আমার বেস্টই ফোন দিয়েছিল, তো আমি বলছি তুই একটু নিচে দাঁড়া, আমি আসতে আসি। তো আমার জন্য ওয়েট করতেছিল, ওরা সবাই দেখি যায় নিচে। আর এই তো যাওয়ার পরেই আমাদেরকে জুস দিয়ে দিল। ভাই যে গরম, ওকে অনেক অনেক বেশি থ্যাংক ইউ, এটা মানে আগে রেডি করে রাখার জন্য। আর আমি ভাই সবসময় আমি একবার নেওয়ার পর আমি আরেকবার নেই, তো সবসময়ের মতো এবার আমার একবার নেওয়ার পর আরেকবার নেওয়া হয়েছে। তারপরে আমরা কি কিছুক্ষণ কথাবার্তা বলে আমরা সবাই এখানে গান শুনতেছিলাম টিভি অন করে। ভাই এই মোমেন্টটা যা ছিল কি ভাই, কিছুই ছিল না, আমি শুধু শুধু ঢং করে বললাম যা ছিল। তারপর গান টান শোনার পর আমরা খেতে বসে পড়লাম। আর এখানে আমাদের খাবার মেনুতে ছিল বিরিয়ানি, ডিম, স্যালাড, কোক, এই। তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও গান শুনতেছিলাম। আর এটা ছিল ধারসান লেভেলের গান। ভাই ওর গানগুলো যে জোস লেভেলের হয়। তো ভিডিও তো দেখি না, আমার কেন জানি ওকে মানে এমনি ভালো লাগে না, বাট ওর গানগুলো ভালো লাগে। তো আমরা সবাই শুনতেছিলাম, আর সবাই শুনতে শুনতে আমি এখানে একটি ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি। আর এখানে দেখা আমি আমার ফিঙ্গার রিংগুলো মানে কী যে করতেছিলাম, আমার তো ভালো লাগতেছিল না। এখানে আমি বসে আছি আর ওরা সবাই ওখানে সাজুগুজু করায় ব্যস্ত। ভাই আমার তো এত সাজুগুজু ভালো লাগে না, আর আমি অলরেডি রেডি ছিলাম, আমি যতটুকু রেডি হয়ে গেছি অতটুকু আমার জন্য এনাফ। আর এখানে ওরা দুজন সাজতেছে, আমি কী করবো ভাই, তাই বসে বসে বোরিং ফিল করতেছিলাম আর নিজের রিংয়ের সাথে নিজে খেলা করতেছিলাম বাচ্চাদের মতো। তারপরে এখানে আমি দিকে বলতেছিলাম যে একটু তাকা, আমি একটু তোর ভিডিও করি, তুই ভূত নিজে সাজতেছে তাকে একটু ভিডিও করি। তারপরে মিমকে একটু ভিডিও করে নিলাম, তারপর মারিয়াকে বললাম তুমি একটু তাকাও, তোমার একটু ক্লিপ নেই। তারপরে আর কি ওরা তাকাইলো, ওদের ক্লিপ নিলাম। আর মিমের কথা কি বলবে, এখানে ভাই যেখানে যে পরিস্থিতিতে থাকি ওর ফোন ওকে টিপতেই হইব। দেখছি এখানে সবাই সবার কাজে বিজি আর ও ফোন টিপাতে বিজি। তা আমি আর কি করব ভাই, আমার বোরিং লাগতেছিল, তার জন্য আমি ক্যামেরা অন করে কী করবো, আমার বোরিংনেসটাই দেখাইতেছিলাম। আর এখানে মারিয়া যেন আমাকে কী বলতেছিল, অনেকটা হাস্যকর কথাই বলতেছিল, তা আমি ওটা শুনে অনেক হাসতেছিল। আর এভরিওয়ান শোনো, তোমাদের সাথে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমার এই ভিডিওতে অনেক কাট ভয়েস পেতে পারো তোমরা, কজ আমার অনেক বেশি ঠান্ডা লাগছে। আর কেন জানি আমি সুস্থই হইতাছি না, মানে আমি এত ওষুধ খাইতাছি তারপর আমি সুস্থ হইতাছি না। মানে মেডিসিন নেওয়ার পরে ঠিকঠাক থাকি, যেই টাইমে আর কি মেডিসিনের অ্যাকশন চলে যায় তখন আবার ঠিক হয়। তো আমার ভয়েস অনেক কাট আসতে পারে, আর হতে পারে অনেক কথা বোঝা যাইবো না স্পষ্ট ক্লিয়ার, কজ আমার কথা নাক অনেক বাজতেছে, আমি ফিল করতেছি। তো বলে দিলাম তোমাদের। আর এখানে আমরা আর কি প্ল্যান করতেছিলাম যে ছাদে যাওয়ার জন্য, কিন্তু প্ল্যান করলেই কি আমাদের কোনো প্ল্যান আজ পর্যন্ত সাকসেসফুল হয় নাই। আর এখানে চলতেছে চোরের বুদ্ধি ভাই, আর কি কালো ক্লিপ দিয়ে তালা খোলার বুদ্ধি ভাই। এটা কি কখনো পসিবল হইব আমাদের ধারা বলো? তাও আমরা আসছিও যে আমাদের কোনো কাজ নাই। চোর চুরি করার জন্য তো বললাম না যে আমরা কোনো প্ল্যান করলে ওটা সাকসেসফুল হয় না। এই দেখো তার নমুনা, আমরা প্ল্যান করছি আমরা ছাদে আসবো, বাট ছাদের চাবি ছিল না আমাদের কাছে। তো আর কি করার, তারপর আর কি ভাই, আমরা আমাদের টেকনিকে ফেল করছি। আমরা আগেই জানতাম ভাই আমরা ফেল করব, তাও সাইদা গেছি। তো আর কি করার, এখানে আমরা আইসা ঘরের মধ্যে এনজয় করতেছিলাম, ভিডিও করতেছিলাম এখানে। আর এখন তোমরা অনেক ভয়েস পাবে, আমাদের ভয়েসের ভিডিও। ভাই আমরা যা বলছি তাই আমি দিয়ে দিছি, কোনো কাট করিনি। কজ কি কাট করবো, ভয়েসের ভিডিও কাট করলে ভালো লাগে না। আর এমনি ভয়েস দিতে আমার ভালো লাগে না বেশি একটা। আর তোমরা ভয়েসগুলো একটু অন্যরকম পাবে, কজ কপিরাইট ইস্যুর কারণে আমি আর কি দিতে পারিনি, কজ ওখানে মিউজিক ছিল, তো কপিরাইট হয়ে যাবে। মিমের পর লাগতেছে কি জানো, ঈশা মিমের দিকে একটু সেটে যাও। ও ভিডিও করতে দাও।
আমি কি আমরা তো পারি না কিছু যায় আসে না এই বেলায় আমাদের ঠিক আছে হ্যাঁ এবার কাজ আছে সেট করছি খাইবা পুরা করে ওই তোরা ঘর তোরাই যা মনে না ঘর এমন তোরা ঘর তাই শুনে ওটা লাগা এটা হাতে আমি ওই এমনি কইলা তোরা কত সুন্দর উঠে আমরা দাঁড়াই না তুমি এমনি ফেস কইয়া ভিডিও কইতাছে হ্যাঁ কোনটা কিছু আরে ফোনে নাই আছে আচ্ছা চল একটা দিন না দে তুই লাইন কর দিছি না দেখ কত কি তুলা দিছি দুইটা আচ্ছা পানি খাওয়া ভালো বসে খাই মানুষ খাইলে প্রেসার বাড়ে আর খারাপ আছে প্রেসার কত দেখ তোর চোখে আমার কথা কিছু কি করে তুই নেই হে কমরে দেনি গাতা ওই আতে মেরে মেহেন্দি গানা গান কেউ মনে হয় একদম বসে লুলি 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 এখানে ভাই আমরা ছোটোখাটোভাবে একটু টি পার্টি করতেছিলাম আর আমি আর দিকে থাকলে ভাই আমাদের আর কারো লাগে না আমরা দুইজনে ওখানে মহল গরম করে ফেলাইতে পারি আমাদের আর কারো লাগে না আমাদের জন্য একসাথে থাকলে এখানে দেখো মিম ছিল না ও গেছিলো আমাদের জন্য সন্ধ্যার নাস্তা আনার জন্য মানে ও ছিল রান্নাঘরে আর এখানে আমরা ভাই ঘরে ভাই ও আমাদের চা দেওয়া গেছে তো আমরা চাটাও খাইনি তখন আর আমি এমনিতেই চা খাই না বেশি একটা তো আমরা ভাই এখানে এনজয় করতেছিলাম আর এখানে দিকে আর কি বলে বুঝতেই পারতেছো তো আমার বলতেছিল উঠনা উঠা ভাই আমার এইগুলো ভালো লাগে না তুমি বাস্তবে বলো ফাজলামি করে বলো আমার এইগুলো ভালোই লাগে না তো আমি বলছি মিমকে ডাক দে তো মিমকে ডাক দিয়ে আসছে এখন দেখো মিমের অবস্থা কি কাজের মেয়ে রোজই না আমি বলতেছিলাম কাজের মেয়ে রোজই না তুই ওর উঠনা ওঠা আর ও এখানে অন্য উঠাইতেছিল ভাই আর আমি ভিডিও করতেছিলাম অনেক মজা করতেছিলাম আমরা এখানে তারপরে ওই স্পেশালি আমাদের জন্য নুডলস রান্না করে নিয়ে আসলো তো আমরা এটাই খেলাম এনজয় করলাম সবাই একসাথে অনেক ভিডিও করছি তো অনেক মজা হয়েছে নুডলস তো অনেক বেশি ইয়াম্মি হয়েছিল ওকে থ্যাংক ইউ আমাদের জন্য এত কষ্ট করে এই গরমের মধ্যে রান্না করার জন্য ভাই আমি হলে না জীবনও নিজে রান্না করতাম না বাট ওকে অনেক বেশি থ্যাংক ইউ তারপর আমরা এখানে এসে পড়বো দিকে ওর একটা কাজে গেছে তো ওর জন্য আমি ওয়েট করতে আসছিলাম কাজ আমরা দুজন একসাথে আসবো আর এখানে মিম আমাকে আইসক্রিম এনে দিল তো থ্যাংক ইউ ওকে এটার জন্য আরেকবার
আর আমি যে এখানে আইসক্রিম খাইতেছিলাম, মিম যে ভিডিও করতেছে আমি এটা জানি না। পরে আমি দেখো আমার খাওয়ার ভিডিও করতেছে। ভাই এটা কোনো কথা?